হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার সুস্বাগতম। আজ এসটিভি বাংলা চলে এসেছে কুদঘাট নৃত্যকলা ডান্স একাডেমিতে। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে এসটিভি বাংলায় কিন্তু সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন কিন্তু শুরু হয়ে গেছে। আজ এই অডিশনে আমরা কিন্তু চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চাঁদের হাট যাকে বলে, মানে সব শিল্পীরা আজ এখানে উপস্থিত। মানে যারা আজকে ডান্স দেখাবে, যারা আজকে ডান্স করবে, তাদের সাথে তো একে একে পরিচয় করিয়ে দেবো, তাদের পারফরমেন্স আমরা দেখব। তো কিছু গার্জিয়ান এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে, তো একটু কথা বলে নেব। দিদি একটু সামনে আসুন। নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি এই কুদঘাটেই থাকি, এইখানে পেয়ারাবাগান ক্লাব কুদঘাটেই থাকি। কে আজ পারফর্ম করবে? আমার মেয়ে আছে, এই যে এই পারফরমেন্স করবে আজকে। এই যে নাচ করছে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, কেন কি এই ওর প্রথম হবে এই নাচটা। এরকম আমি এই প্রথমে এই নাচ করবে দিয়েছি, ভর্তি হয়েছে সবে। এই কতটা স্বপ্ন আগামী দিনে একজন ভবিষ্যতে যদি ও নৃত্যশিল্পী হিসাবে একটা বড় প্ল্যাটফর্ম পায়? অনেক ভালো লাগবে আমার অনেকই স্বপ্নকে ভালোভাবে ডান্স করুক। তো আর এক দিদিকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, তার সাথেও একটু কথা বলবো। দিদি একটু সামনে আসুন। কোথা থেকে আসছেন? টলিগঞ্জ রিজেন্ট কলোনি। কেমন লাগছে আজ এখানে পারফর্ম করবে? খুব ভালো লাগছে, আমার মেয়ে পারফর্ম করবে। বাড়ি থেকে ফুল সাপোর্ট আছে একদম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল সাপোর্ট আছে। থ্যাংক ইউ। আর এক দিদিকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, একটু শুনে নেব ওনার কেমন লাগছে। নমস্কার দিদি। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ থেকেই আসছি, অবরুদার সঙ্গ ক্লাব থেকে। আজকে কে পারফর্ম করবে, ছেলে না মেয়ে? ছেলে, আমার ছেলে বাবা করবে, পার্টিসিপেট করবে। তবে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গাতে এসছে। তা মানে আমার ছেলে স্যার এবং ম্যাডাম খুবই ভালো, খুব ভালোভাবে শেখায়। আমি মানে এনাদের মতন টিচার পেয়ে আমি খুব গর্বিত। আমার ছেলের জন্য খুব উপযুক্ত একটা টিচার পেয়েছি। একটু অন্যরকম কোশ্চেনে যায়, সম্ভবত দেখা যায় দর্শক বন্ধুরা যে মেয়েরা কিন্তু ডান্স নিয়ে এগিয়ে যায়, ওনার ছেলে কিন্তু আজ পারফর্ম করবে। ছেলেকে ডান্সে দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? মেন হচ্ছে সবার সাথে ছেলে মেয়ে এখানে পার্থক্য করে আমার মতে বলে এরকম চলা উচিত নয়। সবাইকে সমানভাবেই চলা উচিত। মেয়ে যেটা করে দেখাতে পারে সেগুলো ছেলে করতে পারে, যেটা ছেলে করতে পারে সেটা মেয়ে করতে পারে। এটা সমানভাবেই লড়াই করে চলতে হয়। আজকের দিনে এটা তো খুবই প্রাসঙ্গিক, খুব প্রয়োজন। তো আর একজনকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, একটু ওনার সাথে কথা বলে নেব। স্যার নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি পাটুলি থেকে আসছি। আজকে কে পারফর্ম করবে? আমি করব। আপনি করবেন? বাহ, অসাধারণ একটা ব্যাপার। এই বয়সেও একটা খুব ভালো একটা বিষয় দেখা যাচ্ছে যে বয়স বলে এই মুহূর্তে কিন্তু কিছু হয় না, সব বয়সেই সমান সব কিছু কিন্তু করা যায়। ওনাকে দেখে বোঝা গেল। তো এই বয়সে এসে ডান্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রেরণা কে জোগালো? অফিস থেকে আমি কগনিজেন্টে কাজ করি, তো অফিসে একটা প্রোগ্রাম আছে, ওখানে প্র্যাকটিস করার জন্যই এসেছি এখানে। তো 1 মাস হলো প্র্যাকটিস করছি, তেমন বললেন নাম দিয়ে দিলাম। কেমন লাগছে আজকে এখানে? খুব ভালো। আর একজন দিদিকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই নৃত্যকলা ডান্স একাডেমিতে, ওনার সাথে একটুখানি কথা বলবো। দিদি নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? করুণাময়ী থেকে। আজকে কে পারফর্ম করবে? মেয়েকে দেওয়ার স্বপ্ন, হঠাৎ করে এই ডান্সে আসার ভাবনাটা কি, মানে কিভাবে এলো? ছোটোবেলায় নিজেরও ইচ্ছা ছিল, সেটা পূরণ করতে পারিনি, তাই মেয়ের দ্বারা যদি হয় পূরণ, সেজন্যই। কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাড়ি থেকে কি ফুল সাপোর্ট আছে? একদম। সবাই বলে যে প্রতিভা থাকলে সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আপনাদের কাছ থেকে সেই সমস্ত তথ্য আমরা হাজির করলাম। আরও অনেক কিছু চমক কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে। একে একে সমস্ত শিল্পীদের পারফরমেন্স আমরা একে একে তুলে ধরবো। সো দেখতে থাকুন। এই মুহূর্তে শুরু হচ্ছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন, যে অডিশনটা কুদঘাটের নৃত্যকলা ডান্স একাডেমিতে শুরু হচ্ছে। একের পর এক সমস্ত পারফরমেন্স আমরা দেখতে থাকব। প্রথম প্রতিযোগিনী আমাদের সামনে দাঁড়িয়ে, ওর সাথে একটুখানি কথা বলে নেব। কি নাম তোমার? রানু বৈদ্য। কোথা থেকে আসছো? মৌলভীবাজার টলিগঞ্জ থেকে। আজকে কি দেখাবে? আমি মানে নাচ। কোন গানের ওপর সেটা? মরবি না ওঠে কোন শুনে বাজে। একটু কি ভয় লাগছে? হ্যাঁ, নার্ভাস তো লাগছে। টেনশন করার কোনো ব্যাপার নেই, খুব ভালো হবে। তো আমরা ওর ডান্সটা আমরা দেখে নেব। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়।
একটা পারফরমেন্স দিয়ে আমাদের কিন্তু প্রথম পারফরমেন্স একদম শুরু হলো। একদমই তাই, খুব সুন্দরভাবে ও শুরু করলো একদম। তো অসাধারণ একটা পারফরমেন্স, কারণ বলে রাখি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে স্টার্ট হলো, সামনেই পয়লা বৈশাখ, তো তার জন্য কিন্তু ওর একদম আইডিয়াল একটা ডান্স আমরা দেখে নিলাম। তো নেক্সট পারফরমেন্সের দিকে আমরা চোখ রাখবো, নেক্সট প্রতিযোগীকে আমরা দেখে নেবো এরপর। একজন খুদেকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওর মুখ থেকে একটু শুনে নেব আজ এখানে কি ভয় ভয় লাগছে না একদম বিন্দাসে ফাটিয়ে দেবে। তোমার নাম কি? পূজা প্রসাদ, কোথা থেকে আসছো? কুদঘাট প্যারাবাগান ক্লাব। কি গানের উপর তুমি আজকে ডান্স করবে? নীল নীলন্দে। নীল দিগন্তে, আরে বাবা, তাহলে চলুন দেখে নেওয়া যাক ওর এই ডান্সটা। শুধু তোমার কথাই ভাববো, হৃদ মাঝারে থাকার কথা, একদমই তাই। কারণ কবিগুরুর গান ছাড়া আমাদের সম্পূর্ণ জীবন কিন্তু অসম্পূর্ণ। এই রকমই একটা অসাধারণ পারফরমেন্স কিন্তু করে দেখালো কিন্তু ও। তো এই রকমই কিন্তু এসটিভি বাংলায় চটকদারি কিন্তু কোনো ব্যাপার নেই, একদম সরাসরি আমরা পৌঁছে যাচ্ছি, কোনো রকম কিন্তু স্টুডিওতে পৌঁছানো বা কোনো ব্যাপার নেই, একদম সরাসরি ওপেন পারফরমেন্স আপনাদের কিন্তু দেখানো হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু যাত্রা এইভাবেই শুরু হচ্ছে। তো এইভাবেই কিন্তু আরও পারফরমেন্স একে একে দেখতে থাকবো, চোখ রাখুন। নেক্সট পার্টিসিপেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশনে কিন্তু ও এসেছে। কোথা থেকে এসেছে, একটু ভয় ভয় লাগছে কিনা, বাকি কথা ওর মুখ থেকে একটু শুনে নেব। তোমার নাম কি? সৃজা বিশ্বাস। খুব মিষ্টি লাগছে তো।
কি গানের ওপর ডান্স করছো? প্রজাপতি এমন। প্রজাপতি, নিজেকেই তো একটা প্রজাপতির মতো দেখতে লাগছে, তো একটু ভয় ভয় কি লাগছে? হ্যাঁ। নার্ভাস কাটিয়ে একদম বেস্ট পারফর্ম করতে হবে, তাই তো? দেখে নি ওর ডান্সটা। ওরা এত সুন্দর সুন্দর গানে, ওরা গান এত সুন্দরভাবে বেছেছে, এবং এখানকার ওদের যে টিচার যারা এত সুন্দর গান বেছেছে যে কিছু বলার অপেক্ষা রাখে না, প্রতিটাই কিন্তু একটা একটা করে বার্তা দিচ্ছে। ও যে গানটার ওপর ডান্স করলো সেটাই যে স্বপ্ন আটকাবে কে, একদমই তাই, স্বপ্ন আটকাবার বিষয় নয়, প্রতিভা আটকে থাকার বিষয় নয়, একদমই তাই। অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম। পরের প্রতিযোগী সামনে আসবে, তার পারফরমেন্সও দেখতে থাকবো, চোখ রাখুন। এই মুহূর্তে আর এক খুদেকে আমরা পেয়ে গেছি, ও কী গানে ডান্স করবে সেটা একটু ওর মুখ থেকে আমরা জেনে নিই। তোমার নাম কি? ঐশানী পান্ডে। তুমি কি একটু রাগী? না। ভয় লাগছে? ভয়ও লাগছে না। কি গানের ওপর তুমি আজকে ডান্স করছো? দেখেছো কি তাকে। শুভমিতাদির একটা অসাধারণ গান, দেখেছো কি তাকে। দেখে নি ওর ডান্সটা আপনাদের কেমন লাগে, আমাদের সবার মন ছয় কিনা। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে
অসাধারণ করলো। আমরা প্রথমেই বলেছিলাম যে ওর ডান্স আমাদের মন ছুঁয়ে কিনা, অবশ্যই ছুঁয়েছে। দর্শক বন্ধুরা আপনাদেরও মনে হয় ছুঁয়েছে। নেক্সট পার্টিসিপেন্টকে দেখার পালা, ওরা কি করছে এবং কোন গানের ওপর ডান্স করছে, দেখতে থাকুন। সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এ আমরা পৌঁছে গেছি কুদঘাটে। এখানে দেখতে পাচ্ছি একের পর এক সুন্দর সুন্দর পারফরমেন্স। আমরা শুনে নেব ও কি গানের উপর ডান্স করবে। তোমার নাম কি? দেবাংশু সাউ। তুমি আজকে কি গানে ডান্স করবে? ইদাং ধিতাং। তাহলে দেখে নিই আমরা আজকে ওর ডান্সটা। তোলে তার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং ধিতাং বলে হে মাদলে টান তোলে তার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুই বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। দিনাক না তিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা করি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং ধিতাং বলে হে মাদলে টান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং ধিতাং বলে হে মাদলে টান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুই বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। অসাধারণ আমরা একটা ডান্স দেখতে পারলাম। এই যে গানটা, এটা আমরা ছোট থেকে শুনে আসছি, এই ধরনের গান, এই ধরনের নাচ আমরা দেখে আসছি। খুব সুন্দর একটা নাচ দেখলাম আমরা। তুমি কতদিন ধরে নাচটা শিখছো? অনেক দিন ধরে শিখছি। আচ্ছা, তোমার ডান্স করতে খুব ভালো লাগে? স্টেজ পারফরমেন্স হয়? হ্যাঁ হয়। অসাধারণ একটা আমরা ডান্স দেখলাম। পরের পার্টিসিপেটকে এখন দেখে নেওয়ার পালা, ও কেমন ডান্স করছে চলুন দেখে নেওয়া যাক। আরেকজন পার্টিসিপেটকে আমরা পেয়ে গেছি, শুনে নেবো আগে তার মুখ থেকে ও কী গানে ডান্স করবে। আচ্ছা, তোমার নাম বলো আগে। সোমা রয়। আচ্ছা, তুমি কী গানের উপর ডান্স করছো? ইনিবিনি ডাবাটিনি। আচ্ছা, তাহলে চলুন দেখে নেওয়া যাক ওর ডান্সটা। Our next participants, Rituparna Sengupta and Monami Rose. Yes. আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে।
উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। চিনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল, নতুন কানের দুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নতুন বিয়ের ফুল, নতুন ঝিঙে ফুল, বাঁধলো সখী চুল বিবিয়ানা। যেমন ওকে দেখতে মিষ্টি লাগছে তেমন কিন্তু সুন্দরও ডান্সটা করলো, এত সুন্দর, আমার তো মনটা খুব ভালো হয়ে গেল। আশা করবো দর্শক বন্ধুরা আপনাদেরও খুব ভালো লেগেছে ওর ডান্সটা। তুমি কত বছর ধরে ডান্স করছো? অনেক দিন হয়ে গেছে। স্টেজ পারফরমেন্স করছো কি? খুব ভালো লাগে তাই নাকি? ভীষণ ভালো লাগছে কিন্তু ওকে দেখতে, খুব মিষ্টি লাগছে। আচ্ছা, আমরা দেখতে থাকি পরের পার্টিসিপেটের ডান্সটা। আমরা এখন একটা ছোট্ট খুদে শিল্পীকে পেয়ে গেছি। ওকে দেখতেই পারছেন কত মিষ্টি লাগছে, খুব সুন্দর কিন্তু করে সেজেছে, একদম ফুলপরি লাগছে ওকে দেখতে। তোমার নাম কি? আসবে। আচ্ছা, তুমি কোন গানে ডান্স করবে? ফুলে ফুলে। ফুলে ফুলে গানে ডান্স করবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নেবো ওর ডান্সটা। ফুলে ফুলে ডোলে ডোলে বহে কি বা মৃদু
কি বা মৃদুবা তোটিনি হিললো তুলে কল্লোলে চলিয়া যায় পিকাকে বা কুঞ্জে কুঞ্জে পিকাকে বা কুঞ্জে কুঞ্জে কুহু কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবা। অসাধারণ আমরা একটা ডান্স দেখলাম, একটু শুনে নেবো ওর কেমন লাগলো। आपको कैसा लगा डांस करके? अच्छा लगा। अच्छा लगा। आप तो बेसिकली हिंदी बोल रहे हो, बंगाली गान में कैसे डांस किया? पता नहीं। पता नहीं। খুব সুন্দর ও ডান্সটা লাগলো। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখা যাচ্ছে সুন্দর সব শাড়ি পরে কিন্তু সেজেগুজে এসেছে তারা ডান্স করতে। খুব সুন্দর একটু সেজেছে দেখা যাচ্ছে ওকে। ওর নামটা আগে একটু জেনে নেবো। তোমার নাম কি? দিশা বাল্মীকি। আচ্ছা, তুমি কি গানের উপর ডান্স করবে? আজ ফাগুনে আগুন লাগে। আজ ফাগুনে আগুন লাগে, তাই তো? আচ্ছা, খুব মিষ্টি কিন্তু দেখতে লাগছে। আশা করবো ওর নাচটাও খুব মিষ্টি হবে। চলুন দেখে নেওয়া যাক ওর নাচটা। অসাধারণ আমরা একটা ডান্স পারফরমেন্স দেখলাম ওর। ওর কেমন লাগছে আগে আমরা একটু শুনে নেব। তোমার কেমন লাগলো ডান্স করে? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, কতদিন ধরে ডান্স করছো? অনেক দিন ধরে। আচ্ছা, আর কোনো রকম স্টেজ পারফরমেন্স করো? হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় করেছো যদি একটু বলো। কালীঘাটে, অন্যান্য অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা,
তাহলে অসাধারণ আমরা ডান্সটা দেখতে পাচ্ছি। এবার পরের পারফরমেন্সকে আমরা ডেকে নেব, কেমন ধরনেরও ডান্স করছে দেখে নেওয়া যাক। আমরা আরও এক ক্ষুদে প্রতিভাকে পেয়ে গেছি, খুবই ক্ষুদে। তো জেনে নিই ওর পরিচয়, আর আজকে কি গানের পারফর্ম করবে সেটাও শুনে নিই। তোমার নাম কি? রাজীব বাল্মীকি। কোন ক্লাসে পড়ো? এলকেজি। এলকেজিতে পড়ো। কি গানের নাচ দেখাবে আজ আমাদের? বাম বাম বলে। বাম বাম বলে, বাহ। তো দর্শক বন্ধুরা, এই ক্ষুদে প্রতিভার পারফরমেন্সটা দেখে নিন আপনারা। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हो हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ। चलो 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 बोलने। খুব সুন্দর একটা আমাদের ডান্স করে দেখালো এই ছোট্ট প্রতিভাটি। তুমি কোথা থাকো? বাড়ি কোথায়? এর আগে কখনো ডান্স করেছো কোথাও? তাই ক জায়গায় করেছো? একদমই বলতে পারছে না, হয়তো লজ্জা পেয়ে গেছে বা ভয় পেয়ে গেছে। ভয় পেয়েছো কি? ভয় পাওনি? ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরের প্রতিযোগীকে দেখে নিই। সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এ আমরা আরও এক ক্ষুদে প্রতিযোগীকে পেয়ে গেছি। তো আজকে জেনে নিই তার মুখ থেকে সে কি গানে ডান্স করবে। तुम्हारा नाम क्या है? अंशिका अन्ना। कौन सी गान पर डांस करोगे? बम बम बोले। बम बम बोले, वाओ ग्रेट। তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हो हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ। पंख जरा फैलाओ, रंग नए दिखराओ। चलो 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 नए ख्वाब बुन ले। অসাধারণ অসাধারণ পারফরমেন্স দেখলাম এই ক্ষুদে প্রতিভাটির। तुम कौन सी क्लास में पढ़ते हो? 1 क्लास। 1 क्लास। ये जो डांस किया, इसका कौन सी फिल्म का डांस है ये? पता नहीं। बम बम बोले। बम बम बोले, ওকে। তো আপনারা দেখতে থাকুন এসটিভি বাংলার পর্দায় সার্চ ড্যান্স ট্যালেন্ট সিজন 1। একটা ক্ষুদে সদস্যকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, যে ডান্স পরিবেশন করবে। ভীষণ মিষ্টি দেখতে লাগছে, খুব ভালো একটা কস্টিউম পরেছে। কি নাম একটু জেনে নিই। কি নাম তোমার? দিশা দাস। খুব উদ্গ্রীব হয়ে গেছে কথা বলার জন্য। তো তুমি কোন গানের ওপর ডান্স করছো? সুপারস্টার। সুপারস্টার। আগামী দিনে সুপারস্টার হতে পারবে কিনা সেটাই হচ্ছে বিষয়, সেটা দেখার পালা। কেমন হয় ওর ডান্স, আপনারাও চোখ রাখুন, দেখতে থাকুন।
অসাধারণ একটা পারফরমেন্স আমরা দেখলাম। আগামী দিনে সুপারস্টার তো হবেই, বোধহয় হয়ে যাবে, একদম অস্বীকার করার ব্যাপার নেই, হয়ে যাবে। একটু শুনে নিই, তুমি কোন ক্লাসে পড়ো? 1 পড়াশোনা করতে ভালো লাগে না ডান্স করতে বেশি ভালো লাগে? ডান্স। ডান্স করতে বেশি ভালো লাগে? কেমন লাগলো আজ এই ডান্স করে? ভালো। এই মুহূর্তে যে পার্টিসিপেন্ট আমার সামনে উপস্থিত হয়েছে, ওর কস্টিউম দেখে বেশ একটা ওয়েস্টার্ন, একটা র্যাপিং একটা ব্যাপার আছে, র্যাপ একটা ব্যাপার। তো শুনে নি ওর মুখ থেকে। তোমার নাম কি? তৃষা দাস। কোথা থেকে আসছো? করুণাময়ী দিয়ে। করুণাময়ী থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? 5। ডান্সের দিকে এই ন্যাকটা কোথা থেকে এলো, বা কবে থেকে এই ভাবনাটা এলো যে আমি ডান্সই করব? ছোটবেলা দিয়ে। একদম ছোট থেকে ভালো লাগে ডান্স করতে? কোন গানের উপর আজকে ডান্স দেখাচ্ছ? সুপারস্টার। তুমিও সুপারস্টার? এখানে তো সবাই দেখছি সুপারস্টার। দেখা যাক ওর ডান্সটা, আপনারাও দেখতে থাকুন। सोया दिल ये दीवाना, सोने दे इसको रे बाबा ये है सयाना। बेचा है खोया सर में उसको चलाना, मूड लिफ्ट करके आजा गाली गाना। অসাধারণ একটা পারফরমেন্স আমরা দেখে নিলাম। তো আপনারা দেখতে থাকুন এই সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1। এই মুহূর্তে নেক্সট পার্টিসিপেন্টের কাছে আমরা চোখ রাখবো এবং দেখতে থাকবো ওদের ডান্স। দর্শক বন্ধুরা, যখন বিয়ের অনুষ্ঠান হয়, বিয়েতে কিন্তু আমরা কনেকে দেখতে পাই, কিন্তু এখানে কিন্তু বিয়ে হচ্ছে না, এখানে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন হচ্ছে। কিন্তু একদম সুন্দর একটা লাল পরী আমার সামনে উপস্থিত হয়েছে, অসাধারণ কস্টিউম, অসাধারণ সুন্দর করে সেজেছে। ওর মুখ থেকে একটু কিছু কথা শুনে নি। তোমার নাম কি? স্মৃতি দত্ত। স্মৃতি দত্ত। কোন ক্লাসে পড়ো? 2-এ পড়ছো। কোন গানের ওপর আজকে তুমি ডান্স করছো? হে নূতন। হে নূতন। দর্শক বন্ধু, ওর তো ডান্সটা দেখতেই হবে, তার কারণ একদম পয়লা বৈশাখ একদম গেল, নতুন বছরকে আমরা বাংলায় স্বাগত জানালাম। তো চলুন দেখে নেওয়া যাক ওর ডান্স। দেখা দি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দি আরবার জন
প্রথম শুভক্ষণ। অসাধারণ একটা পারফরমেন্স আমরা দেখলাম এবং দর্শক বন্ধুদেরও আমি এটা বলবো যে ওর এক্সপ্রেশন অতুলনীয়, অসাধারণ। সামনে তো 25শে বৈশাখ আসছে, ও একদম একটা আইডিয়াল একটা গান পরিবেশন করলো, ডান্স পরিবেশন করলো। নেক্সট পার্টিসিপেন্টকে আমরা দেখে নেব, ওদের ডান্স একে একে আপনাদের সামনে তুলে ধরবো, সো দেখতে থাকুন। একটা মিষ্টি খুদে এই মুহূর্তে উপস্থিত হয়েছে, তোমার নাম কি? সুদীক্ষা নন্দী। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 5 ক্লাস। কোন গানের ওপর ডান্স করছো? বাম বাম বলে। আরে বাবা, অসাধারণ একটা গানের ওপর ডান্স করবে, চলুন দেখে নেওয়া যাক ওর ডান্সটা। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हाँ हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ। चलो 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 नए ख्वाब बुन ले। मस्ती में डोले बम बम बोले, मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম, একটা কিউট পারফরমেন্স, ভেরি গুড। তো তোমার ভালো লেগেছে? তো নেক্সট পার্টিসিপেন্ট আপনাদের সামনে হাজির হচ্ছে, দেখতে থাকুন। নেক্সট পার্টিসিপেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 অডিশন। তো এই মুহূর্তে যে আছে তার সাথে একটু কথা বলে নিই। তোমার নাম কি? রাশি সাউ। বাহ, একগাল হাসি। কোন ক্লাসে পড়ো? 4 পড়ছো। ডান্স করতে ভালোবাসো? কতদিন থেকে ডান্স করছো? অনেক দিন থেকে। অনেক দিন থেকে, একদম ছোট্ট থেকে? হ্যাঁ। আজকে কোন গানের উপর ডান্স করছো? সুপার হিরো। এতক্ষণ আমরা গান দেখেছিলাম যারা যারা ডান্স করেছে সুপারস্টার, এবার ও আজকে সুপার হিরো। তো ও সুপারস্টার, একটু বলতে বোধহয় একটু সমস্যা হয়েছে, হতেই পারে, নার্ভাস একটু হতেই পারে। তো চলুন দেখে নেওয়া যাক ওর ডান্স। लेफ्ट के पॉकेट में सोया दिल ये दीवाना, सोने दे इसको रे बाबा ये है सयाना। चाहे खोया सर में उसको चलाना, मूड लिफ्ट करके आजा गाली गाना। আগামী দিনে সুপারস্টার হওয়ার স্বপ্ন সবারই থাকে যারা ডান্স নিয়ে এগোবে ভাবছে। ওর সুপারস্টার হওয়ার স্বপ্ন,
স্বপ্ন থাকবে নাকি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে। অসাধারণ একটা ডান্স দেখলাম এবং অসাধারণ এখানে সবাই প্রতিভা, মানে এক একটা একের পর এক প্রতিভা আমরা দেখছি, কত সুন্দর ওদের সমস্ত প্রতিভাগুলো একের পর এক দেখতে পাচ্ছি। নেক্সট পার্টিসিপেন্ট তৈরি হচ্ছে, দেখে নেব তার পারফর্ম। সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি কুদঘাট নৃত্যকলা ডান্স একাডেমিতে। আপনারাও যদি এই রকম ডান্স দেখাতে চান, সরাসরি আমরা পৌঁছে যাব আপনাদের ইনস্টিটিউট বা আপনাদের একাডেমিতে। এই মুহূর্তে এতক্ষণ আমরা দেখছিলাম সব খুদে সদস্যদের পারফরমেন্স, এই মুহূর্তে একজন বড় সদস্য এসে উপস্থিত হয়েছে, ওর মুখ থেকে কিছু কথা শুনে নেব। তোমার নাম কি? মুস্কান শ। কোন গানের ওপর ডান্স করছো আজ? আহিস্তা। ডান্স করতে ভালোবাসো? অনেক। অনেকটা ভালোবাসো। আগামী দিনে কি এরকমই সুপারস্টার হওয়ার স্বপ্ন আছে? বাই প্যাশন, প্রফেশন নয়। প্যাশন। তো এটাকে নিয়ে ভবিষ্যতে কিছু করার স্বপ্ন? হ্যাঁ, যদি চান্স পাই ডেফিনেটলি। অবশ্যই। দেখে নিই ওর ডান্সটা। অসাধারণ একটা পারফরমেন্স আমরা দেখলাম। ও ইতিমধ্যেই বলেছে এই ডান্সটা নাকি ওর প্যাশন। সত্যিই তাই, ওর যে কথাটা বললো একদমই তাই। ওর ডান্সটা প্যাশন, সেটা ওর ডান্সের মাধ্যমে আমাদের সামনে পৌঁছে গেল। দর্শক বন্ধু, আপনাদের সামনেও পৌঁছে গেল। নেক্সট পার্টিসিপেন্ট রেডি, আমরা দেখতে থাকবো ওর ডান্স। আরেকজন পার্টিসিপেন্ট এই মুহূর্তে হাজির হয়ে গেছে, ওর সাথে তো কথা বলবোই, কিন্তু এত লম্বা, মানে ভাবনারও বাইরে। একটু ওর সাথে কথা বলে নি, মুচকি মুচকি হাসছে, একটু শুনে নি। তোমার নাম কি? विजयलक्ष्मी। কোথা থেকে আসছো? बेसिकली आई एम फ्रॉम ओडिशा, बट कोलकाता में हम रानीकुटी में रहते हैं। আজ কোন গানের উপর ডান্স করছো? आँख। দেখে নি ওর ডান্সটা। जा झूठ तेरे इरादे हैं, जा शौक तूने जो पाले हैं, फितरतें हैं तेरी बेढंग, ना 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 अब न चल पाएगा तू संग, ना ना दिल ना लगाना, झूठा है ये फसाना, आँखों में तेरी है जफा, जफा है जाओ दिल का हिसाब लगाओ, नजरों को ना यूं मिलाओ, ना कोई वास्ता, झर हो खेल है ये गुलामी का, नीयत तेरी बुरी, मेरे सोने किसे तेनू, मेरे सोने किसे तेनू, मेरे सोने किसे तेनू, मेरे सोने। ফাটাফাটি 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 একটা অসাধারণ পারফর্ম আমরা দেখলাম। মানে বেসিক্যালি ভাবনারও বাইরে, এত সুন্দর এক্সপ্রেশন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ অসাধারণ। আচ্ছা, তোমার কাছ থেকে একটা কোশ্চেন আমার করা আছে। ইয়াং জেনারেশনের কাছে ডান্সটা বেশি দূর কিন্তু এগোতে তারা পারে না, তুমি তাদের হয়ে কি বলবে? তুমি তো একজন ডান্স করছো, ইয়াং জেনারেশনের কাছে কি বলবে? मैं तो एक ही बात बोलूँगी कि दिल से डांस करो, बस जो आ रहे वही करो, बस हो जाएगा। সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 এখন জমজমাটি, মানে একের পর এক যে এত সুন্দর সুন্দর আমরা পারফর্ম দেখছি যে ধারণার বাইরে যাকে বলে। এই মুহূর্তে যে পারফর্মারকে আমরা পেয়ে গেছি, শুনে নেবো আগে তার পরিচয়টা। तुम्हारा नाम क्या है? श्रेया ठाकुर। तुम कौन से क्लास में पढ़ते हो? 5। अभी हम लोगों को क्या डांस आप दिखाने वाले हो? आइयो कहाँ से? ওকে ওকে, তাহলে চলুন দেখে নেওয়া যাক ওর ডান্সটা। आई हो कहाँ से गोरी, आँखों
प्यार लेके आई हो कहाँ से गोरी, आँखों में प्यार लेके दिल्ली शहर का सारा मीना बाजार लेके झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमके ने ले ले मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान, गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। অসাধারণ আমরা একটা ডান্স দেখতে পেলাম, সত্যি সত্যি মার ডালা আপকা ডান্স খুব সুন্দর হয়েছে। ওর যেমন সুন্দর ড্রেসটা তেমন সুন্দর ডান্স, আর এত সুন্দর ডান্স করলো যে মানে কি বলবো, ধারণা মানে বাইরে। अच्छा तुम्हें कैसा लग रहा है डांस करके? बहुत अच्छा लग रहा है। कब से डांस कर रहे हो? मैं छोटा से डांस कर रही हूँ। अच्छा बहुत छोटे थे तब से? क्या करने वाले हो? मेरा मतलब है जब बड़े हो जाओगे तभी भी क्या डांस अब करोगे? तभी भी करना है। আগামী দিনের শুভকামনা রইল ও যাতে আগামী দিনে আরও ভালো বড় ডান্সার হতে পারে। দেখতে থাকুন, চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। আমরা ডেকে নেব নেক্সট পারফর্মারকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা খুদেদের ইয়াং জেনারেশনদের ডান্স দেখছিলেন। এখন আমরা যাকে পেয়ে গেছি তিনি একজন বোধহয় হাউসওয়াইফ। শুনে নেব তারই মুখ থেকে তার পরিচয়টা। ম্যাম আপনার নাম? মৌমিতা দত্ত। আপনি কি বেসিক্যালি হাউসওয়াইফ? হ্যাঁ। তার ডান্সে মানে ডান্সটা বেছে নেওয়ার কারণটা যদি বলতেন। এমনি কোনো কারণ নেই, মেয়ে এখানে শেখে তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল শেখার, ভালো লাগে তাই জন্যে। মেয়ের সাথে সাথে মাও এখানে ডান্স করছে। মেয়ের ডান্স তো দেখাই হয়েছে, এবার দেখে নি মায়ের ডান্সটা কেমন। আচ্ছা আপনি কি ডান্স করে দেখাচ্ছেন? মোরনি। মোরনি, তাহলে দেখে নিই আমরা মোরনি ডান্স। দেখতে পেলাম আমরা অসাধারণ একটা ডান্স। আমরা বুঝতেই পাচ্ছি উনিও খুব এনজয় করে ডান্সটা করেছে। আপনি কতদিন ধরে ডান্সটা করছেন? এই নতুনই, বেশি দিন হয়নি। তাই কি ইচ্ছা আছে, মানে এত প্রফেশন থাকতে আপনি হঠাৎ ডান্সটা বেছে নিলেন? এমনি শখ, ইচ্ছে অনেক দিনে, ওই কারণে। তা ডান্সটা কি এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে আপনার? ইচ্ছে তো আছে, জানি না কতটা এগোতে পারবো। বাড়ি থেকে ফুল সাপোর্ট পান? বাড়ি থেকে মোটামুটি সাপোর্ট আছে। তার মানে ইচ্ছে থাকলে উপায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আপনারা ভাবছেন হয়তো যাদের বিয়ে হয়ে গেছে হাউসওয়াইফ, কিন্তু ডান্স করতে ভাবছেন করবেন কি ডান্স? অবশ্যই পারবেন। ডান্স করুন, আপনারা অবশ্যই ডান্স করুন। দেখতে থাকুন সার্চ ডান্স চ্যালেঞ্জ সিজন 1। পরবর্তী পার্টিসিপেটকে আমরা দেখে নেব এবং তার ডান্সটা আমরা দেখে নেব। একটু আগেই আপনাদেরকে বললাম খুদেদের আর ইয়াং জেনারেশনদের ডান্স বোধহয় এখন শেষের দিকে, সেই জন্য এখন বড়দের আমরা পেয়ে গেছি। শুনে নেবো আগে দাদার মুখ থেকে তার পরিচয়টা। আপনার নাম? অয়ন প্রামাণিক। আচ্ছা আপনি কতদিন ধরে ডান্স করছেন? 1.5 মাস। তা সার্ভিসের সাথে সাথে ডান্স মানে করতে কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না। আমি আমাদের 16-17 ঘন্টা কাজ করতে হয়, বাট তার মাঝখানে ডান্স করে নিই। আপনি কি করেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ম্যানেজার, এমএনসি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মনে ইচ্ছে থাকলে ডান্স কিন্তু করা যায়, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখে নিই আমরা, চলুন দাদার ডান্সটা।
অসাধারণ আমরা একটা পারফরমেন্স দেখলাম, যেটা বলেছিলাম যে মানে সার্ভিসের সাথে সাথেও ডান্স করা যায় যদি সে ডান্সটাকে ভালোবাসে। আচ্ছা দাদা, আপনি আপনার মতো যারা ডান্স করছেন, ঠিক আছে, মানে সার্ভিসের সাথে সাথে যারা ডান্স করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দর্শক বন্ধুরা একটু জানতে চাইছে। মন খুলে নাচুন, কিচ্ছু ভাবতে হবে না, যখনই টাইম পাবে নাচুন, সব কিছু ভালো হয়ে যাবে। দারুণ কিন্তু উনি বলেছেন কথাটা, মন খুলে নাচুন, যখনই মন ভালো করার থাকবে একটু মন খুলে নেচে নিন। আপনার কেমন লাগলো ডান্স করে? খুব ভালো। তা ডুয়েট ডান্সটা কি অনেকদিন ধরে প্র্যাকটিস চলছে? লাস্ট 6 মান্থ। ওকে, লাস্ট 6 মান্থ। ওকে, তাহলে আমরা দেখে নিই পরের পারফর্মারকে। একের পর এক অসাধারণ প্রতিভা সামনে আসছে, তাদের পারফরমেন্স তুলে ধরছে আপনাদেরই সামনে, জাস্ট চমকে দেওয়ার মতো পারফরমেন্স। এই মুহূর্তে আরেকজন পারফর্মার রেডি, ওর সাথে একটু কথা বলে নেব। কি নাম তোমার? সুমনা বাল্মীকি। কোথা থেকে আসছো? আমি রানীগুটি থেকে আসছি। আজকে কোন গানের উপর ডান্স করছো? মেঘের পালক চাঁদের নলক বাই শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের অসাধারণ একটা গান, দেখা যাক অসাধারণ একটা ডান্স হবে কিনা। চলুন দেখে নেওয়া যাক। চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। অসাধারণ একটা ডুয়েল সঙের ওপর আমরা ওর পারফরমেন্স দেখলাম, রবীন্দ্রসঙ্গীত প্লাস আধুনিক। একটু কিছু কথা একটু শুনে নি। তুমি কি নার্ভাসে আছো? একটুখানি। কিসের জন্য? ভীষণ ভালো একটা পারফরমেন্স তো দেখালে। কোন ক্লাসে পড়ছো? 11। এই উঠলাম 11-এ উঠলে? মাধ্যমিক পার করে গেছো? রেজাল্ট কেমন হলো? রেজাল্ট ভালো হয়েছে। একাধারে মাধ্যমিক, এত বড় একটা চাপ প্লাস ডান্স, এই দুটোকে সমান তালে ব্যালেন্স করা চাপ মনে হচ্ছে না একদম স্মুথলি যাচ্ছে? স্মুথ কেন কি আমি ছোটোবেলা দিয়ে ডান্স করেছি, আমার জন্য সেরকম চাপের নয় এটা। যারা এই মুহূর্তে ভাবছে যে আমি ডান্সের প্রতি আগ্রহ, আমার ন্যাক আছে, আমি এই প্রফেশনে যাব, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে এটুকুনি বলবো যে ডান্সটা হচ্ছে একটা ইচ্ছা, ওটাকে করে যেতে হবে, পড়াশোনা যতই থাক সব দুটোকে বজায় রাখতে হবে, ব্যালেন্সে রাখতে হবে দুটোকে। একদমই তাই, ওর কথা অনুযায়ী সেরকমই, ও যেরকম পড়াশোনার পাশাপাশি ও ডান্স চালিয়ে যাচ্ছে, সেরকমই ওর বার্তা। ইচ্ছা শক্তি সমস্ত কিছু থাকলে এগিয়ে যাওয়াটা কোনো অসম্ভবের কাজ নয়, সমস্তটাই সম্ভব। নেক্সট পার্টিসিপেন্টের আমরা ডান্স আমরা দেখে নেব, চলুন দেখে নেওয়া যাক। সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন চলছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম কুদঘাট নৃত্যকলা ডান্স একাডেমিতে। আরও আপনাদের মধ্যেও যদি এই রকম প্রতিভা থেকে থাকে, এরকম ইনস্টিটিউট বা এরকম একাডেমি যদি আপনাদেরও মধ্যে থাকে, তাহলে এই এসটিভি বাংলা আপনাদের সামনেই চলে যাবে। কোনো রকম সাজানো ব্যাপার নয়, সরাসরি সম্প্রচার, সরাসরি পারফরমারদের আমরা বেছে নেব, আপনাদের সামনে তাদেরকেই আমরা তুলে ধরব। দেখতে থাকুন সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1। একটা টমবয় টাইপ একটা ব্যাপার, একটা স্মার্ট লুক টাইপ একটা ব্যাপার। এই মুহূর্তে যে পার্টিসিপেন্ট আমার সামনে দাঁড়িয়ে আছে, একটা টমবয় টাইপ ব্যাপার, ওর মুখ থেকে কিছু কথা আমরা একটু শুনে নেব। তোমার নাম কি? শাগুন বাল্মীকি। কোথা থেকে আসছো? আমি ওই পুলিশ কলেজ থেকে। কোন ক্লাসে পড়ো? 5। তোমার এই যে ডান্স করাটা কি ছোটোবেলা থেকেই? ইয়েস। তো এইখান থেকেই তুমি শিখছো নাকি আরও আগে কোথাও শিখেছো? এখান থেকে শিখছি। শিখে কেমন লাগছে? ভালো লাগে।
আজকে কোন গানের উপর ডান্স করছো? मस्त कलंदर। দেখা যাক ওর ডান্স। চার্ম একটা ব্যাপার আছে ওর ডান্সের মধ্যে, বলেইছিলাম একটা টমবয় টাইপ ব্যাপার আছে ওর ডান্সের মাধ্যমে বোঝা গেল, সেই একটা টমবয় টাইপ একটা চার্ম একটা ব্যাপার। তো কেমন লাগলো ডান্সটা করে? ভালো লেগেছে। ভালো লেগেছে? নিজে স্যাটিসফাইড তো? ইয়েস। দর্শক বন্ধুরা, কথাতে আছে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, একদমই তাই। কারণ ওর ডান্স আমরা আগেও দেখেছি, এতটাই ওর ভালো লেগেছে এই ডান্স করে, নেক্সট আর একটা ডান্সের জন্য ও প্রস্তুত। চলুন আমরা দেখে নিই ওর ডান্সটা। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हाँ हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। सापा धारे गारे गामा पासा। ইয়ে একটা অসাধারণ ডান্স দেখলাম, ভালো লেগেছে তোমার? হ্যাঁ খুব ভালো লেগেছে। তো নেক্সট পার্টিসিপেন্টের ডান্স আমরা দেখে নেব, চলুন দেখে নেওয়া যাক। আজ আমরা অর্থাৎ এসটিভি বাংলা পৌঁছে গেছে কুদঘাট নৃত্যকলা ডান্স একাডেমি। এই একাডেমিতে একটা ব্যাপার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা, আপনারাও বোধহয় বুঝতে পারছেন যে এখানে যারা যারা পারফর্ম করছে তারা প্রচণ্ড এনার্জেটিক, কারণ ও ডান্স করেছে আবারও আমাদের ডান্স দেখাবে, তো সেটা আমরাও বা কেন হাতছাড়া করব বলুন, আপনারাও বা কেন হাতছাড়া করবেন। সুতরাং ওর ডান্স একটু দেখে নেব, তার আগে একটু কথা বলে নি। তুমি কোন গানের উপর ডান্স করছো? দেবাশ্রী গণেশা। অসাধারণ একটা গান এবং অসাধারণ, আমার মনে হয় ও পারফর্ম ভীষণ ভালো করবে। শুনে নি বা দেখে নি, আপনারাও দেখে নিন সেই ডান্স।
অসাধারণ একটা পারফরমেন্স, একটা ও তো ওর ডান্সের মাধ্যমে আমাদের তো শক্তি দিলই, মানে একটা অসাধারণ একটা ভক্তি কাজ করলো ডান্সের মাধ্যমে। আপনাদেরও বোধহয় ভীষণ ভালো লেগেছে। নেক্সট পার্টিসিপেন্টের ডান্স দেখে নেওয়ার পালা, সো দেখতে থাকুন। একেবারে সরাসরি পারফর্মার রেডি, ওর কাছ থেকে বা ওর মুখ থেকে কিছু কথা আমরা একটু শুনে নেব। তো তুমি কোন গানের উপর ডান্স করছো? সুপারস্টার। এটা কি সেকেন্ড পারফরমেন্স? বুঝতেই পারছেন কতটা এনার্জেটিক হলে আবার একটা সেকেন্ড পারফর্ম করার জন্য একদম তৈরি। ও একদম রেডি, আর দেরি নয়, আমরা ওর ডান্সটা দেখে নেব। सोया दिल ये दीवाना, सोने दे इसको रे बाबा ये हसयाना। दे चाहे खोया सर में उसको चलाना, मूड लिफ्ट करके आजा गाली गाना। दुनिया का मजा आई हर तेरी बनी, बेटा तू शोर मचा, साइड कर सबको तू सेंटर में आके मचा। লাগানো পারফরমেন্স, একদমই তাই। এখানকার একাডেমিতে একটা বিশেষত্ব আছে, কিন্তু সবাই সুপারস্টারের ওপর কিন্তু ডান্স করছে। আগামীতে তারা সুপারস্টার হোক এই আশা রাখি, আপনারাও সেই আশীর্বাদ এই খুদেদের করবেন। নেক্সট পার্টিসিপেন্ট রেডি, তার পারফর্ম আমরা দেখে নেব। নেক্সট পার্টিসিপেন্ট রেডি এই মুহূর্তে। তো ও কোন গানের ওপর ডান্স করছে সেটা একটু ওর মুখ থেকে আমরা শুনে নিই। মিষ্টি মিষ্টি হাসছে, একটু কথা বলে নিই। তো তুমি কোন গানের ওপর ডান্স করছো? গলতি সে মিস্টেক। একটু আগে শাড়ি পরে ডান্স করেছিল দর্শক বন্ধুরা, এরপর পুরোটাই চেঞ্জ। তো যে ডান্সটা মানে যে গানের ওপর ডান্সটা করছে, তো ভীষণ একটা চটকদার পারফরমেন্স এই মুহূর্তে আমরা দেখতে মানে তৈরি থাকছি, মানে আমরা কখন দেখবো এরকম একটা ব্যাপার। সো দেখতে থাকুন। महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक, हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल, मशवरा मेरा तू आजमा के देख। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। গলতি সে মিস্টেক, কিন্তু ওর পারফরমেন্সে কোনো মিস্টেক তো বোধহয় হলো না দর্শক বন্ধুরা। আমার তো মনে হয়নি, আপনাদেরও বোধহয় মনে হয়নি। কি মিস্টেক হয়েছে? হয়নি। এই পারফরমেন্সে মিস্টেক হওয়ার কোনো জায়গাই নেই। যাই হোক, নেক্সট পার্টিসিপেন্ট রেডি আছে, ওর পারফরমেন্স আমরা দেখতে থাকবো। এসটিভি বাংলায় ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 অডিশন। এই মুহূর্তে কিন্তু আমরা আবার বলছি, আরেকবার বলছি, আরও আরেকবার বলছি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আজ কুদঘাটে নৃত্যকলা ডান্স একাডেমিতে। এরকম একাডেমি যদি আপনারও হয়ে থাকে, আপনারও যদি এই রকম ছাত্রছাত্রী হয়ে থাকে, তো সুতরাং এসটিভি কিন্তু পৌঁছে যাবে আপনাদেরই একাডেমি বা আপনাদের ইনস্টিটিউটে। এই মুহূর্তে আরেকজনও কিন্তু রেডি পারফর্মার, তোর সাথে একটু কথা বলে নি। তুমি কোন গানের ওপর ডান্স করছো? গলতি সে মিস্টেক। আবারও গলতি সে মিস্টেক। তো ঠিক আছে, যাই হোক, হাড্ডাহাড্ডি লড়াইটা চলতে থাকুক। একই গান হচ্ছে, হোক, হাড্ডাহাড্ডি লড়াইটা চলতে থাকুক, যেহেতু এটা সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 অডিশন। তো এই মুহূর্তে ওর ডান্সটা আমরা দেখে নেব। महसूस हुआ एक लाइफ की गाड़ी
मैंने कस के मारा ब्रेक हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल मशवरा मेरा तू आजमा के देख यही उम्र है कर ले गलती से मिस्टेक 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 बेटा আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে ও আগের ডান্সটা করেছিল শুভমিতাদির একটা বিখ্যাত গান দেখেছো কি তাকে, সেই গানের থেকে এখন একটা ভিন্ন স্বাদের একটা অন্যরকম ডান্স উপহার দিল। তো আশা করি আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এবং আপনাদেরও দর্শক বন্ধু ভালো লেগেছে। তো নেক্সট পার্টিসিপেন্ট রেডি, ওর পারফরমেন্স আমরা দেখতে থাকবো, সো দেখতে থাকো। এই মুহূর্তে পারফর্মার রেডি, ওর মুখ থেকে একটু কিছু কথা শুনে নিই। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ডান্স করতে ভালো লাগে? হ্যাঁ। ভীষণ ভালো লাগে? খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, নার্ভাস কি একটু একটু আছে নাকি একদম নার্ভাস নেই? আচ্ছা আছে। তো যাই হোক, নার্ভাসটাকে একটু সরিয়ে ডান্স আমাদের দেখাতে হবে, দর্শক বন্ধুদের দেখাতে হবে। কোন গানের ওপর ডান্স করছো? তেরি বাতোं में उलझा जिया। বেস্ট অফ লাক। रख लो सजा के तुझे सीने से लगा के आजा गले लग जा ख्वाब बना के तुझे दिल में छुपा के रखूं मेरे पास आ तो मुलाकातों में काली रातों में बातों ही बातों में दिल दे दिया तेरी बातों में उलझा जिया बैठे ही बैठे मैंने दिल खो दिया तेरी बातों में ऐसा उलझा जिया बैठे ही बैठे मैंने दिल खो दिया। ওয়াও, একটা পারফরমেন্স আমরা দেখে নিলাম। কেমন লাগছে? নার্ভাসটা কি একটু কেটেছে? হ্যাঁ। এখন মুখে হাসি এসেছে। তো দেখা যাক, নেক্সট পারফর্মার রেডি আছে, ও পারফরমেন্স আমরা দেখে নেব। দর্শক বন্ধুরা, বয়সটা কোনো বয়সের কোনো ব্যাপার থাকে না, এটা জাস্ট কিন্তু একটা সংখ্যা মাত্র। একদমই তাই, কারণ যে দাদা এই মুহূর্তে পারফর্ম করবে সে কিন্তু আগেও করেছে এবং শোনা গেছে উনি নাকি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেই প্রফেশন প্লাস এই ডান্স সবটাই সম্ভব যদি ইচ্ছা শক্তিটা থাকে। তো দাদার মুখ থেকে একটু কথা শুনে নেব। দাদা, আবার নেক্সট পারফরমেন্সের জন্য রেডি, তাই তো? হ্যাঁ, রেডি। তো কি পারফরমেন্স আপনি দেখাবেন বা কোন গানের ওপর সেটা? ছাইয়া ছাইয়া, 1 মিনিট। ছাইয়া ছাইয়া বহুদিনের একটা গান, আবার শুনবো, আপনারাও শুনবেন, দেখতে থাকুন। चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 सारे इश्क की छाँव चल छैया छैया सारे इश्क की छाँव चल छैया पाँव जन्नत चले चल छैया छैया पाँव जन्नत चले चल छैया चल छैया 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 वो यार है जो खुशबू की तरह जिसकी जुबान उर्दू की तरह मेरी शाम रात मेरी कायनात वो यार मेरा सैया सैया चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 छैया। একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম। তো দাদাকে একটু কিছু কথা আমার নিতে ইচ্ছা করছে, একটু শুনতে ইচ্ছা করছে। দাদা, আপনি যে প্রফেশনে আছেন সেই অফিসে তো বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে কি পার্টিসিপেট করা হয়? এখন অবধি করিনি, ডিজেতে নেচেছি, এবার করবো, ইচ্ছা আছে। আচ্ছা, আগামী দিনে অনেকের এই প্রশ্নটা থাকে যে আমি তো এই প্রফেশনে আছি বা আমি এই প্রফেশনে আছি, আমার না ঠিক হচ্ছে না, আমি ঠিক ব্যালেন্স করতে পারছি না, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? ব্যালেন্সটা পুরোটা আপনার নিজের ওপর, আপনি যেটা যদি করতে চান নিজের ইচ্ছা থেকে করতে পারবেন। টাইম ম্যানেজমেন্টটা কোনো ম্যাটার করে না, ইচ্ছা শক্তিটাই আসল। এটাই আসল।
সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1-এর অডিশন কিন্তু এই মুহূর্তে যারা পারফর্মার ছিল সবার কমপ্লিট, কিন্তু কমপ্লিট হয়েও কিন্তু কমপ্লিট হবে না। তার কারণ এই কারণেই বলছি যে মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে এই ক্যামেরার সামনে না আসলে হয়। এই একাডেমির কর্ণধার যিনি আছেন, কোরিওগ্রাফার, সেই ম্যাডামকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। ম্যাডাম নমস্কার। নমস্কার। আপনার নাম? আত্রেয়ী কর্মকার। এই একাডেমিটা কত দিনের? এটা 2014 থেকে, মানে 14 থেকে এখনো পর্যন্ত রানিং। প্রচুর স্টুডেন্টকে একদম হাতে ধরে শেখানো হয়, কেমন এক্সপিরিয়েন্স? আমি নাচ নিজে ভালোবাসি, আমি ওদেরকেও ভালোবেসে শেখাতে চাই। আচ্ছা, এই যে এখন বলে যে ডান্সটা করা যাবে না, ডান্সটা করাবো কি করে, বহু ব্যয়বহুল একটা ব্যাপার, তো সেই হিসাবে কি বলতে চান? পড়াশোনার বাইরে 1 ঘন্টা 2 ঘন্টা নাচের জন্যে বা গানের জন্যে বা আঁকার জন্যে দেওয়া উচিত, কারণ পড়াশোনা করতে করতে তারা পাগল হয়ে যাবে এক টাইমে। কিন্তু নাচ এমনই জিনিস, মন খুলে বা গুনগুন করতে করতেও হাত পা চালানো যায়। নাচ এমন জিনিস। আচ্ছা ম্যাডাম, আর একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, বহু মায়েদের একটা কিন্তু ব্যাপার আছে, মানে তাদের মাইন্ডে থাকে যে মেয়েকে নাচ করাবো, কস্টিউমের তো বহু ব্যয়বহুল একটা ব্যাপার, তো এরপরে পরবর্তীকালে ছেড়ে দিতে হবে, তা করে কি হবে? এই মুহূর্তে টিচার হয়ে আপনি কি বলবেন? আমার নাচের ক্লাসে এখানে মানে যারা গার্জেন তারা জানে আমি চেষ্টা করি যে ব্যয় না করে, যেহেতু আমার এই ক্লাসটা খুবই কমের উপর দিয়ে যায়, তো এখানে খুব মানে নিডি বলতে আর খুব বড় সব রকমের এখানে স্টুডেন্ট আছে, তো আমি চেষ্টা করি ঘরের মধ্যে তারা যদি বানিয়ে নিজেদের ড্রেস পরাতে পারে, তাহলে আমার মনে হয় সেটা আমার দেখতে বেশি ভাল লাগে ড্রেসারের থেকে নেওয়ার থেকে। তো ম্যাডামের মুখ থেকে যতটুকু শোনা গেল যে সেটা নিডি পরিবারের ছেলেমেয়েই হোক বা উচ্চবিত্ত, সবার পক্ষেই কিন্তু এফোর্ড করা কিন্তু এই একাডেমির পক্ষে সম্ভব। যারা আসতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, ম্যাডাম আছেন সাথে, স্টুডেন্টদের পারফরমেন্স আমরা দেখলাম, ম্যাডাম করবেন না সেটা তো হতে পারে না। এই মুহূর্তে একটা অসাধারণ ডান্স শুরু হতে চলেছে এবং ওনার কাছ থেকে আমরা ডান্স দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মুদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি, আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি, তোমারে রুচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। একদমই তাই, কারণ এই ম্যাডাম
এই তুমির মধ্যে থেকেই সবাইকে কিন্তু সেইভাবেই কিন্তু বেছে বেছে তুলছেন আগামী দিনের সুপারস্টার হওয়ার জন্য। এই একাডেমির সাথে যদি যোগাযোগ করতে হয় বা এই ম্যাডামের যদি একাডেমিতে যদি আসতে চান, আপনার ছেলে মেয়েকেও যদি ডান্সের জন্য যদি প্রিপেয়ার করতে চান আগামী দিনে, তাহলে কিভাবে যোগাযোগ করতে পারে একটু ম্যাডামের থেকে শুনে নেব। ম্যাডাম কিভাবে যোগাযোগ করতে পারে তারা? এটা নৃত্যকলা ডান্স একাডেমি। যদি কেউ কন্ট্যাক্ট করতে চান 9836080205 বা 7003879937। আমাদের ফেসবুক পেজেও আছে নৃত্যকলা ডান্স একাডেমি, ইউটিউবেও আছে। আর এটা একদম কুদঘাট মেট্রো, নেতাজি মেট্রোর সামনে, হেঁটে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। একদমই তাই। যদি যোগাযোগ করতে হয় অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই নৃত্যকলা ডান্স একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রথমেই বলেছিলাম যে আমাদের কিন্তু কোনো চটকদারি ব্যাপার নেই। এসটিভি বাংলা কিন্তু সেই সমস্ত ছেলে মেয়েকেই খুঁজে খুঁজে বের করছে, সেই রকমই ডান্সে একাডেমিতে পৌঁছে যাচ্ছে বা ইনস্টিটিউটে পৌঁছে যাচ্ছে একদম সরাসরি। তো আপনাদেরও যদি এইরকম ভাবনা থেকে থাকে, এরকম যদি ডান্স একাডেমি থেকে থাকে, এরকম যদি ডান্সের ইনস্টিটিউট থেকে থাকে, অবশ্যই কিন্তু এসটিভি বাংলার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা পৌঁছে যাব আপনাদেরই দরজায়। এসটিভি বাংলা নতুনের জন্য, নতুনদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, নতুনদের আগামী দিনে এরকমই সুপারস্টার হওয়ার জন্য কিন্তু এই সিজন ডান্স ট্যালেন্ট মানে সার্চ ডান্স ট্যালেন্ট সিজন 1 অডিশন চলছে, আগামী দিনেও চলবে। আপনারাও যদি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এসটিভি বাংলার পর্দায় চোখ রাখুন। আজ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, সুতরাং আজকে সবাইকে টাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।